এখনো পর্যন্ত বাবরি মসজিদ তৈরি কেন হলে না? এখনো পর্যন্ত শুরু কেন হলে না? এখনো পর্যন্ত প্ল্যান কেন তৈরি হলে না? এতদিন থেকে তো চলছে। সেটা কেন মানুষকে কেন বেঁধে বানানো হচ্ছে? রাজনীতির ময়দানে বিশ্বাসঘাতকতা, টিকিট বাতিল আর পরিবারতন্ত্রের অভিযোগ সব মিলিয়ে আবারও চর্চার কেন্দ্রে জনতা উন্নয়ন পার্টি। বালিগঞ্জে প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যেই নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আবু হাসানকে প্রার্থী করলেন জেইউপির প্রধান হুমায়ুন কবির, যিনি কিনা তার ঘনিষ্ঠ আত্মীয়। দলের দাবি, নিশা চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার উপস্থিতি নাকি দলের ভাবমূর্তি খারাপ করছে। কিন্তু প্রশ্ন উঠছে, এটাই কি আসল কারণ, নাকি এর পিছনে আছে আরো গভীর রাজনীতি, টাকা ও ক্ষমতার অঙ্ক? এইসব প্রশ্ন নিয়েই ট্রু নিউজ বাংলার মুখোমুখি প্রাক্তন জেইউপি প্রার্থী নিশা চট্টোপাধ্যায়। সমস্ত বিতর্ককে উস্কে দিয়েই নিশার কাছে আমাদের প্রথম প্রশ্ন, হুমায়ুন কবিরের সঙ্গে আপনার পরিচয় কিভাবে? শুরুতে আমার একটা ক্যাফে আছে, সেটা ওপেনিং গায়ানের জন্য ওনাকে মানে ডাকা হয়েছিল। সো দ্যাটস ওয়াই ওখান থেকে আমার পরিচিত হয়েছে। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবন মানেই দলবদল, বিতর্ক আর প্রশ্নচিহ্ন। এই রেকর্ড জানার পরেও কেন আপনি জেইউপিকে নিজের রাজনৈতিক ঠিকানা হিসেবে বেছে নিলেন? আমি কেন পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত হইনি, আর হতেও চাইছিলাম না, কিন্তু আমাকে ইভেন্টে ডাকা হয়েছিল, বাজপেয়ী গেছিলাম সেখানে। তারপর আমার নাম যখন নমিনেট করা হয়, তো সেখানে আমার কোনো আমি তো জানতামই না যে সেটা আমার নাম করা হবে বা আমাকে নিয়ে কিছু বলা হবে বা আমাকে পার্টিতে ইলেকশনে দাঁড় করিয়ে দেবে। আমি যদি জানতাম না, তাহলে তো আমি নিশ্চয়ই নিজেকে প্রিপেয়ার করে রাখতাম। প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যে টিকিট কাটা, আপনি কি নিজেকে প্রতারিত মনে করছেন? এই ঘটনায় আপনার মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলেছে? প্রচুর আমি যেমনি ভাবে ট্রোন উঠছি, একটা একটা বা কলকাতার থেকে, একটা ওয়েস্ট বেঙ্গলের থেকে, একটা নিরুপায় যা অত্যাচার হচ্ছে, আমাকে যা হুমকি আসছে, আমাকে যা নেগেটিভ কমেন্ট আসছে, তো সেটাতে আমার ভুলটা কি ছিল? দলের যুক্তি, আপনার সোশ্যাল মিডিয়া নাকি দলের ভাবমূর্তির সঙ্গে যায় না। এটাই কি আসল কারণ, নাকি আপনি ভেতরের কোনো সত্য জেনে ফেলেছিলেন? লাক্তারাতে বেবে ইনি যে লারিবেদ ইউজ করছেন, আমার মনে হয় না তার ঘরেও তো মা বোন সবাই আছে। তাকে যদি এরকম ভাবে ট্রোল করা হতো বা তার উপরে যদি আঙুল তোলা হতো, তিনি কি করতেন তাহলে? একজন হিন্দু নারী হিসেবে কলকাতা থেকে একটি মুসলিম প্রধান দলে যোগ দেওয়া, এই সিদ্ধান্ত নিয়ে কি আপনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে? তখন আলী বলছি যে আলু কোনো পার্টি জয়েন করতে চাইলি, ওনাকে নিজের সামনে এসে সামনে আমাকে কনভারসেশন করাতে বলবে, সেটা তো উনিও বলবে যে আমি নাম বলিনি যে আমার নাম অ্যানাউন্সমেন্ট করা হোক। আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আপনি নাকি তৃণমূল কংগ্রেসের প্ল্যান্ট ছিলেন এবং তৃণমূলের কাছ থেকে সুবিধা পেয়েছেন। সরাসরি বলুন, এই অভিযোগ কতটা সত্য? পার্টি পলিটিক্সটা দেখুন, আমি জানি না, আর কে কি করছে সেটা আমার জানার দরকার নেই। আমার ব্যক্তিগত হিসেবে আমি এতই বলবো কি, কোনো পার্টি পলিটিক্স কারো আদর নেই, খেলবেন না। মানুষ আমজনতা আদর নিয়ে খেলে লাভ নেই। আপনারা নিজেরা পলিটিক্স করেন, নিজেদের বিষয়ে পড়ে মানুষের জন্য কাজ করেন, নিশ্চয়ই সেই পার্টি আগে যাবে। কিন্তু এরকম হিন্দু মুসলিম জায়েদবাদী তো কোনো লাভ হচ্ছে না, এটা তো আমাদের দেশের নোকসানই হচ্ছে। ধর্ম কি এখানে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে বলে আপনার মনে হয়? আমাদের পশ্চিমবাংলায় দেশে যদি এরকম মানুষকে যদি সাপোর্ট করা হয়, এরকম মানুষের যারা ওয়েস্ট বেঙ্গলের থেকে হিন্দি আমাদের দেশের থেকে আমাদেরই বইছে কেটে ফেলে দেবে, তাহলে আমরা তাদের কিভাবে ভালোবাসবো? আপনারা নিজেরাই বলেন, এখানে রাজনীতি চলছে হিন্দু মুসলিম নিয়ে।
আমাদের দেশটাতে একত্র থাকা দরকার। আমরা তো হিন্দু মুসলিম জীবনে কোনোদিন করিও নি আর করতেও চাই না। আমাদের ভাই, আমরা একত্র থাকতে চাই। তো এখানে রাজনীতিরা কেউ বলছে হিন্দু, কেউ বলছে মুসলিম, এরকম করে তো শুধু দেশটাকে নষ্ট করা হচ্ছে। দেশের কিন্তু কোনো কিছু ভালো হচ্ছে না। আপনি যদি দেখতে পারবেন, আমাদের তো আজ না হিন্দু মুসলিম হচ্ছে, আমাদের দেশ কত স্বাধীন হয়েছে, তবে তো কত আমরা একত্র হয়ে রয়েছি। এতদিন তো কোনো ঝামেলা হয়নি। এই রাজনীতি জগৎ থেকে তৈরি হয়েছে হিন্দু মুসলিম, তবে থেকে আমাদের এরকম ভাইচারা নষ্ট হয়ে গেছে। কিন্তু আমাদের জীবনে কোনোদিন ভাইচারা কোনোদিন নষ্ট হয়নি। এটা মানুষের মধ্যে শুধু দেহের দুঃখ দিচ্ছে। এটাতে ঠিক না, না? নিজেরা পলিটিক্স খেলছে, নিজেদের পকেট ভরছে নিজেরা। আম পাবলিক মানুষের জন্য কি কাজ করছে? আপনি বলছেন বাবরি মসজিদ করছেন, আপনি এখানে হসপিটাল করুন, আপনি ওখানে স্কুল করুন। যার জন্য মানুষরা খেতে পারছে না, পড়তে পারছে না, তাদের জন্য নামাজ পড়ার জন্য তো অনেক মসজিদ আছে, মন্দির করে রেখেছে। সেখানে যে নামাজ পড়ার জন্য যে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে, তো কোনো মানে নেই। এটা মানুষের আবেগ নিয়ে খেলছে। আপনি বলুন, নাই ইয়া বাবরি মসজিদ তৈরি করতে, ইয়া তো আপনি পলিটিক্স করতে, দুটোর মধ্যে একটা করতো। দুটোকে নিয়ে যে মানুষের মাথার মধ্যে যে গুণ চলছে, এটাতে তো উনি যা করছে, তাতে তো আমাদের রাউত হতে যাবে। যেমনি বাংলাদেশে চলছে, এখন বাংলাদেশে একটা ছেলেকে মেরে দেওয়া হলো, তিনি কোনো প্রোটেস্ট করছে না। এত বড় যে দুর্ঘটনাটা হলো, কেন মারলো, কি কারণে মারলো, ওর ভিড় কি ছিল? যে ব্যক্তি আপনাকে দলে এনে আবারও 24 ঘন্টার মধ্যে ছেঁটে ফেললেন রাজনীতির বাইরে মানুষ হিসেবে, হুমায়ুন কবিরকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি খুব ভালো মানুষ। এনার আমি এনার সাথে একটু কথা বলে জেনেছি, উনি খুব সাদা সরল মানুষ। কিন্তু ওনাকে যেরান্দাতে মানুষ পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনাতে ইনি চলে। ওনার যদি নিজের ব্যক্তিগত একটা যদি স্ট্যান্ড থাকে, আমার মনে হয় ইনি খুব ভালো যাবে ভারতে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিদেশ থেকে বেআইনি অনুদানের নামে টাকা আসার সরাসরি অভিযোগ উঠেছে। আপনি কি মনে করেন এই অভিযোগের বাস্তব ভিত্তি আছে? ইলেকশন আসার আগে একটা প্রজেক্ট তুলে নিলাম বাবরি মসজিদ। তো আমার মতে মনে হয় ইয়া তো বাবরি মসজিদ করা উচিত, ইয়া তো ওনাকে পার্টি করা উচিত। উনি বলছেন আমি বাবরি মসজিদের জন্যই পার্টিটা তৈরি করেছি। আবার উনি বলছেন যে 90টা সিট যদি না দেন তাহলে বাবরি মসজিদ তৈরি হবে না। তো আমার বক্তব্য হচ্ছে যে বাবরি মসজিদের জন্যই পার্টি তৈরি হচ্ছে, ইলেকশন লড়ার জন্যই পার্টিটা তৈরি হচ্ছে, এটা মানুষ কেন বুঝতে পারছে না? উনি তো নিজেই বলছেন, নিজেই কর্মী তো বলেছেন যে 2026-এ আমি ইলেকশন লড়বো বাবরি মসজিদের জন্য, আর 2027-এ আমার পাসপোর্ট আছে, আমি ইন্টারন্যাশনাল চলে যাব। তাহলে আপনি বলুন, তাহলে 8 বছরের মধ্যে কি বাবরি মসজিদ তৈরি হয়ে গেল? এটা কোনো কনসেপ্ট? এটা মানুষের মাথায় কেন ঢুকছে না? এটা যে হিন্দু মুসলিম সমাজের যে মানুষের আবেগ নিয়ে খেলছে, সেটা খেলার অধিকার কি ওনার আছে? এত মানুষের যে কষ্টের টাকা, এত মানুষের যে ইট বালি সিমেন্ট পাথর সবকিছু এভরিথিং চলে এসছে, এভরিথিং, এত ইট 10-12টা ইট বসে গেছে, এখনো পর্যন্ত বাবরি মসজিদ তৈরি কেন হলে না? এখনো পর্যন্ত শুরু কেন হলে না? এখনো পর্যন্ত প্ল্যান কেন তৈরি হলে না? এতদিন থেকে তো চলছে, সেটা কেন মানুষকে কেন বোকা বানানো হচ্ছে? এখন যদি কংগ্রেস, বিজেপি বা অন্য কোনো দল আপনাকে টিকিট দেয়, আপনি কি রাজনীতিতে থাকবেন, নাকি এই অভিজ্ঞতার পর রাজনীতি থেকে সরে যেতে চান? দেখুন, আমাকে যে হিসাবে তৈরি করা হচ্ছে আর যে হিসাবে আমাকে টানা হচ্ছে, আমার তো কোনো ভুল ছিল না। কিন্তু ভুল না থাকার পরে যা আমি সাফার করছি, তাতে আমি যেমনি নির্দল হিসাবে কাজ করছিলাম, আমি সেরকমই কাজ করবো। দেখুন, ভালো কাজ করতে গেলে যে সে শুধু পলিটিক্সেই যুক্ত হবে, এটার কোনো মানে নেই। আমি নীরবেও কাজ করতে, আমি যেমনি নীরবে কাজ করেছি, অনেকে মানুষ আমাকে বলছে যে তুমি এত সোশ্যাল ওয়ার্ক করো, তোমার ভিডিও নেই কেন, বা তোমার এত কিছু অ্যাক্টিভিটি নেই কেন? তো ভালো কাজ করার জন্য সবসময় অ্যাক্টিভিটির দরকার নেই। আমি এখন একটা ভালো কাজ করার জন্য, আপনারা বলছেন পার্টি যুক্ত হয়েছিল, এই পার্টি যুক্ত হইনি, তাতে আমি এত ট্রোল। যদি হতেন তাহলে আমাকে কিরম ভাবে ট্রোল করা হতো? বাংলার রাজনীতিকে অনেকেই বলেন কাঠখোট ও নোংরা। আপনি কি মনে করেন আপনি এই ধরনের রাজনীতির জন্য মানসিকভাবে প্রস্তুত? দেখো, আমার প্রচুর প্রভাব রয়েছে, আমাকে এত ধরিত্র আসছে। আমার যেরকম কিছু হয়ে যায়,
বা আমার মা বাবার তো একটাই, আমার মা বাবা কি কে দেখবে? আমি যে এত সাফার করছি, আমার তো লাইফ স্পেল হয়ে গেল। তার তার যে মানে সেখান থেকে যে আমি মানে যে জায়গা দিয়ে উঠছি, সেটার জন্য আমাকে কে সাপোর্ট করবে? আমাকে তো কে আলিন একটা ইনফ্লুয়েন্সার, ইনি আমাকে বলছেন যে তোমার চাইল্ড লাইন ঠিক না, তোমার কাপড় জামা ঠিক না। তো প্রতিটা মেয়ের উপর দিয়ে তাহলে আঙুল তোলা হলো, তাহলে মেয়েরা কিরম ভাবে তাহলে সেফ থাকবে? বাংলাদেশ থেকে যদি মেয়েদের উপরই আঙুল তোলা হয়, তাহলে এই দেশে বেঁচে থাকার থেকে না বেঁচে থাকা অনেক ভালো আমার মনে হয়। শেষে আমাদের তরফ থেকে একটি ব্যক্তিগত প্রশ্ন, আপনি কি শীঘ্রই বিয়ের কথা ভাবছেন? ভবিষ্যৎ জীবনে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধর্ম কি কোনো ভূমিকা নেবে? দেখুন, আমি মানুষকে ভালোবাসি, যিনি ভগবান একবার দিয়েছে, বারবার দেয়নি। আর আমি যে হিসাবে আমি মানুষের সাথে থাকি বা মানুষের জন্য করি, তার জন্য আমার মনে হয় না কোনো রিলিজিয়ন ম্যাটার করে না। প্রথম কথা হচ্ছে সে একটা মানুষ, আমাদের যেমনি রক্ত কাটলে যেমনি লাল রক্ত বেরোবে, কোনো অন্য রিলিজিয়নের যদি কাটা হয় তারও কিন্তু রক্ত লালই বেরোবে। তো আমি সেটা নিয়ে কোনো ম্যাটার করি না। আমার মতে মানুষ মানে মানুষই, মানুষের আবেগ নিয়ে যেটা মানুষ খেলছে বা রাজনীতি করছে, আমার মনে হয় না আমি সেটা নিয়ে খেলছি বাড়ি করব। আমি যেমনি আছে আমি সেমনিই থাকবো, রিলিজিয়ন আমার জন্য কোনো ম্যাটার করে না। মানুষ মানেই মানুষ। রাজনীতিতে আদর্শ না সম্পর্ক, কোনটা শেষ পর্যন্ত জয়ী হয়? নিশা চট্টোপাধ্যায়ের বিস্ফোরক বক্তব্যে কি নতুন বিতর্ক জন্ম নেবে? দেখতে থাকুন ট্রু নিউজ বাংলা, যেখানে প্রশ্ন হয় সোজা সাপটা, উত্তর আসে নির্ভীকভাবে।